মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চর পর করে তুলে নিয়ে আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্মিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবাত্তি চিনামিতং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? হয়ে গেল। এত বড় মন্ত্র মনে থাকবে না? বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলবেন? বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিন্দুটি খসাবার আগে এক হাতে তুলতে নেই, বাঁ হাত দিয়ে ধরবেন আর ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। মনে থাকবে? হ্যাঁ। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটি মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ তিনটে পাওয়া যায় নীলগিরি পর্বতের পাদদেশে। তিনটে গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙ্গর চিহ্ন। চক্র, পদ্ম, নাঙ্গর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা এবং নাঙ্গর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। আর তিনটে নিম গাছে মা বিশ্বদশ সর্প বেষ্টন করে থাকবে, বিশ্বদশ সাপ। যেই পুজো হয়ে যাবে বিশ্বদশ সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কোটার দাগ দেবে, রূপার কোটার দাগ দেবে, লোহার কোটার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করলো, চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাগর দাদা বলরাম। এবার নবকালে এবার কে করবে? মায়েরা মন দিয়ে শুনবেন। নবকালে বারো ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রী চরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? রাধে রাধে। যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্বকথায় যাচ্ছি। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? আমার গৌরী জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। সীতার বাবার নাম কি মা? সীতার বাবার নাম কি? কেউ বলতে পারবে না। জনকদাতা পদবী নামটা কি? রামচন্দ্রের বাবাকে দশরথের আদি নাম কি? রাজা পরীক্ষিত। পরীক্ষা করে বেড়াতো, তার নাম রাজা পরীক্ষিত। পরীক্ষিতের আদি নাম কি? কুন্তী। বাবার নাম হলো সুরসেন, ছেলের নাম বসুদেব, মেয়ের নাম কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে, তাই তো? তাহলে কুন্তীর আদি নাম কি?
একে একে বলে দিচ্ছি, মায়েরা মন দিয়ে শুনবেন, বাবারা শুনবেন। কুন্তির আদি নাম হলো পৃথা। কি বললাম? পৃথা। রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ। সীতার বাবা জনক রাজা বলবেন না, বলবেন শিরধ্বজ জনক। কি জনক? শিরধ্বজ জনক। রামচন্দ্রের বাবা দশরথ, আদি নাম হলো নেমি মহারাজ। দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। আজকে সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, তুমি রামচন্দ্র হয়ে সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলেছিলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধ্যা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি, তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়ি ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি, আমার পিতা তো কোনো অপরাধ করেনি, কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটাতে তাই আমি সুরচি নদীর জলে ইচ্ছামৃত্যু বরণ করবো। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। আচ্ছা মা কৃষ্ণের আবির্ভাব কখন? কি মাসে? জোরে বলুন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। মনে রাখবেন, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির হোনায়, বুধের কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হয়ে গেল। আমাদের তত্ত্ব মনে থাকবে। তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষে ডালে উঠে পা দোলাচ্ছিলেন, আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশ, তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম বিমলা। কমলা দুজন দুজনের সই। মন দিয়ে শোনো, কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল, রং বেরঙের সুতোর বান্ডিল। বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই। সবজি কাটতে গেলে লীলাটা শুনবে কি করে? হ্যাঁ, সবজি কাটতে চলে যাবে, লীলা হয়ে যাওয়ার পর যাবে। আমি এত দূর থেকে এসেছি সবজি কাটার জন্য। হরি হরি। কোথায়? মুর্শিদাবাদ থেকে ছুটে আসছি এই জেকে মিলন বাজারে কীর্তন করবো বলে। 2 বছর আগে থাকতে দাদা বলে রেখেছে, আর এখন বলছে সবজি কাটার জন্য চলে যাও। একদম যাবেন না, গান হবে শেষ হবে তারপর যাবে, একদম যাবেন না। ও যতই বলুন প্রেম সে বলো রাধে রাধে। তা মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আমার ঘরে একটু সুতো নেই। আর আমার শোয়ের বাড়িতে কত সুতোর বান্ডি, আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিই। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সইলে একা একা হরিনাম করতে ভালো লাগছে, চনা দু সই মিলে 2 বাহু তুলে হরি, হাত তুলে তো
সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছি এবার আমার সঙ্গে হাত তুলে বল বল বল। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা গড়ি পারি, রাধা কি গড়ি গড়ি যমুনা গড়ি পারি। যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুললে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তো তুলছে না, যখন তুলছে না বিমলা কি কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে সুতোর বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমি তো অহংকার লজ্জা সবকিছু দরিভূত দাও আর ভগবানের কাছে হাত দুটো তুলে আত্মসমর্পণ করো। কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্ত কাঠটার কি নাম? কৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে ইন্দ্রদমন নামে রাজা। অবন্তিন গোরে ইন্দ্রদুম্ন নামে রাজা। অবন্তিন গোরে ইন্দ্রদম্ন ইন্দ্রদম্ন নামে রাজা। অবতীর্ণ গোরে। রাজাটার নাম হলো ইন্দ্রদম্ন। কোথাকার রাজা মা? অবন্তী নগরের রাজা। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, তার লালসা ছিল না, তার দম্ভ ছিল না, তার অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে মা? ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা মনে মনে ভাবছে আমার স্বামী যদি সিংহাসনে না বসে তাহলে ধনরত্ন পাবো না, রাজ ঐশ্বর্য পাবো না, হীরা জহরত মণিমাণিক কিছু পাবো না। যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যে কথা বলতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এখনকার মায়েরা স্বামীদিকে মিথ্যে কথা বলে না? হরে কৃষ্ণ। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যে কথা স্বামীদিকে বলে, বলে না? বলে না? বলে না? আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, জানিস? একটা কাপড় পর্যন্ত দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই হয়ে যাবে। স্বামী নিন্দা করতে নেই। এই যে আমার স্বামীকে মিথ্যে কথা বলবো, বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দিই। এই মিথ্যে কথাটা যদি বলতে পারি স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না ওই একটা ঔষধে কাজ হয় কিনা। এই যে প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। স্বামী কথাটা শুনে দুঃখ হতো দূরের কথা, হাত দুটো তুলে বলছে রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, রাজা হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি 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 বল,
আমার স্বামী হয়ে হরি হরি কর, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথ অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? মাথা খারাপ। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। আমি যদি তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বল, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে হরি হরি বল, তুমি আমার সঙ্গে চলবে হরি হরি বলবে। শোনো স্বামী, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। রাজারা কি নাম বলেছি মা? রাজারা কি নাম বলেছি? ইন্দ্রদ্যম্ন। চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব? আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। এই অসতের আমার প্রভু হরি বল, হরি বল, হরি বল। আমার প্রভু আমার প্রভু এই আশা তেরি সঙ্গ করে বিধাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, রাম হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখত হরি ভালো। আমার একটা জমি, রাজা আছে, রাজা একান্ত মনে ভজন করছে। আর ভজন করছে মা? জগৎপতি শ্রীহরি। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। রাজা ইন্দ্রদ্যম্ন যখন কাঁদছে, স্বয়ং ভগবান এলো, এসে কি করছে দেখুন, উপরে ধ্বনি করছে। কে? কেই বলো? ওই তো উপরে ধ্বনি করছে, ওই তো বাঁশি বাজাচ্ছে। যেই রাজা ইন্দ্রদ্যম্ন বালককে ধরতে গেল, ধরতে পারলাম না কেন? কে শিখছিল? কার বাঁশি শুনলাম? ধরতে কি ধরতে পারলাম না? ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না।
রাখব ছেড়ে দেব না। কত লোক জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জানো। কত লোক জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না। না ছেড়ে দেব না। তোমায় হিত মাঝারে রাখব ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। যাব তোদের কলি কলি আমরা মাগব তোদের পদ ধরি। আমরা যাব বোঝের কুলি কুলি মাগব বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা আমরা। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগনা। না ছেড়ে দেব না। তোমায় হিত মাঝারে রাখব ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ভুবন মোহন গোড়া হরি হরি বল। কত মনি জোনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা। আমার নয়নে নয়ন দিয়া আর ফিরাব না। আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না। না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আনতে পাবো না। আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আনতে পাবো না। না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি হরি হরি বল। গরি পারি। রাধা কি গরি গরি যমুনা করে পারি। বৃন্দাবন से বৃন্দাবন से 1 2 3 4 বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से বৃন্দাবন से তোমা চায় বর্ষণ কিশোরে। বৃন্দাবন से তোমা জয় বর্ষনা কি চলে। বৃন্দাবন যে তোমা চল বাসা নাকি ছড়ি। রস से মিঠি রস से ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন মন পারো তোমাজি কো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো শ্যাম সুন্দর কি জয় হো মদন মোহন কি জয় হো গিরিধারী লাল কি জয় হো। সবজি কাটতে যাবে কি। ভালো ভালো একবার নাচো তো একবার নাচো তো নাচো তো একবার নাচো তো নাচো তো একবার নাচো তো নাচো তো গো নাচো তো
তোরা দেখে আর শিবাচয়া গিনার মাঝে বাহু তুলে গোড়া নাচে রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে সে অদ্বৈত নিত্যানন্দ আর শিবাস তারি মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার হরি নাচিছে আমার গৌর হরি নাচিছে হরি হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি হরি নাচিছে রাঙা পায়ে সোনার নূপুর গৌর হরি নাচিছে মুখে হরি 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 বলে গৌর হরি 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 নাচিছে হরি 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 বলে গৌরী হরি নাচিছে হরি 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 বলে গৌরী হরি নাচিছে হরি 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 বলে গৌরী হরি নাচিছে গৌর হরি নাচিছে আমার প্রভু আচ্ছা জয় জগন্নাথ 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 এতক্ষণ কৃষ্ণের দেহটা যে কাঠ হলো সেই কাঠটার নাম কি বললাম মা? কাঠটার কি নাম বললাম? ওই বলে গেছে দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবে। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো রাধা রানী কি জয় হো সবাই মিলে প্রেম সে ও মিঠি রস সে ভারানী রাধে 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 ও মিঠি রস সে ভারানী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পার পার যমুনা জিগ পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো তোমাকি গো পানি লাগে
গরি গরি গরি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি? যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল।